2026-এর ভোটে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম সামাজিক প্রকল্পের প্রচার এবং বিরোধীদের জবাব দিতে টিম ফ্যাম বৈঠকে বসেছে আজ, এবং সেই বৈঠকে যোগ আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি, সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনী রাজ্য, এবং সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় এবং তার মাধ্যমে কিভাবে রণকৌশল তৈরি করা যায়, সেই বৈঠকই আজ রয়েছে। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম, তাদের আজ বৈঠক রয়েছে। সামাজিক প্রকল্পের প্রচার এবং বিরোধীদের জবাব দিতে টিম ফ্যামের এই বৈঠক। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে আজকের এই বৈঠকে মূলত কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয় গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে? রয়েছেন সুভাষিস চক্রবর্তী এবং এখানে দাঁড়িয়ে মূলত যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে 2026-টা সামনে সঙ্গে থাকো তুমি দেবাশিস। তৃণমূল কংগ্রেসের আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে, অর্থাৎ মানুষই সব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে। দলকেও সেভাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা অভিষেক নিয়েছে। ফলে অভিষেক তো অধিনায়ক তো বটেই, এবং এই ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে অর্গানাইজড গ্রুপ, এবং এরা বিজেপি সিপিএম এর যে মিথ্যাচার, যে অভিযোগ, যে কুৎসা, তার বিরুদ্ধে এরা লড়াই করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট মানুষের কাছে আরও যাতে পৌঁছে দেয়, তার প্রচার পৌঁছে যাচ্ছে কিভাবে, তার প্রচার। ভোটের আগে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম, তাদেরই আজ বৈঠক, এবং যেমনটা আপনারা শুনলেন স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই সিপিএম যে কিভাবে তারা ফিরবে, কারণ একটা 34 বছরের দল, সেই দল আজকে শূন্যে পরিণত হয়েছে, কোনো আসনেই তারা জিততে পারছে না। অর্থাৎ মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে দিল, কেন প্রত্যাখ্যান করলো, তার বিশ্লেষণ ওদের নিজেদের করা উচিত। কিন্তু আমি এখনো দেখি ওরা শুধুমাত্র কুৎসায় নিয়োজিত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে তার বিরুদ্ধে আক্রমণ করা যাবে, মিথ্যাচার করা যাবে, সেই কাজে ব্যস্ত রয়েছে। তো সিপিএম আর ফিরবে কিনা আমি জানি না। যে সুনিতা উইলিয়ামস, তিনি ফিরে এসেছেন মহাকাশ থেকে, মহাশূন্য থেকে। সিপিএম মহাশূন্য থেকে আদৌ আর কোনোদিন ফিরবে কিনা এটা সন্দেহ আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ভাগীরথী পার ধসে যাচ্ছে, মানুষ হিরোইন হয়ে পড়ছে। বেলগাছিয়ার ক্ষেত্রে আমরা যে ডাম্পিং স্টেশন দেখলাম, দুটো জায়গায় যদি কানেক্ট করা যায়। ধস নামছে কোথায়? রঘুনাথগঞ্জ, গঙ্গার পাড়ে। দেখুন, গঙ্গার যে কেন্দ্রীয় সরকার গঙ্গার যে ডেভেলপমেন্ট, গঙ্গার যে ভাঙন, সেটা রোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা কেন্দ্রীয় সরকার তো নিচ্ছেই না। এবং এই প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ এই বাংলার প্রতি তাদের একেবারেই নেই, বাংলাকে বঞ্চনা করে চলেছেন। ফলে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন হচ্ছে, সেইগুলোকে রোধ করতে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকারের থেকে আমরা 1,71,000 কোটি টাকার উপরে পাই। বিভিন্ন প্রকল্পের যে অর্থ বরাদ্দ পাওয়া উচিত রাজ্যে, সেটা তারা বঞ্চিত করে রেখেছে। গঙ্গা ভাঙনও তাই আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেটা দেখছি আমাদের প্রশাসন আছে, আমাদের পুরসভা কর্পোরেশন আছে, তারা দেখছে বিষয়টা। দাদা, হিন্দিভাষী ভোট একটা ফ্যাক্টর হয়ে উঠছে, যেটা লোকসভা ভোটের নির্বাচনের যে বিশ্লেষণ তা থেকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিজেপি কাজ করছে, শাসক দল কি কাজ করবে কিছু ভাবছেন? না, আমাদের রাজ্যে যত মানুষ বাস করে, এই বাংলায় যারা কর্মসূত্রে, জন্মসূত্রে এই বাংলায় রয়েছেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, সব ভাষাভাষীর মানুষ, সকলের জন্য আমাদের সরকার কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের আনন্দ উৎসব, ধর্মীয় উৎসব, সব জায়গায় অংশগ্রহণ শুধু করেন না, তাদের সরকারি পরিষেবা তারা প্রত্যেকে পান। ফলে আমরা হিন্দিভাষী, বাংলাভাষী বা কোনো ধর্ম, এ ধর্ম সে ধর্ম, এরম কোনো বিভেদ কিন্তু তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস জানে মানুষই সব, এই বাংলাকে যারা ভালোবাসে তারা সকলেই বাঙালি, এবং তাদের জন্য আমাদের সরকার, আমাদের দল থাকবে। দাদা, তহা সিদ্দিকীর বক্তব্য নিয়ে আপনি বলেছেন বিজেপি
সুর মেলাচ্ছে, কেন বললেন? তার বিষয়টা হচ্ছে যে ওনার বক্তব্যের কোনো আমি প্রতিক্রিয়া দিতে চাই না, কারণ সব বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে আমি তাদের গুরুত্ব বাড়াতে চাই না। আমরা কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার আদর্শ নিয়ে কাজ করছি, একদিকে ডেভেলপমেন্ট আর একদিকে। আপনারা শুনছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনি বিভিন্ন বিষয়ে আজকের এই বৈঠকের সম্পর্কে যেমনটা জানালেন, তার পাশাপাশি আরো বিভিন্ন বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকের এই বৈঠকে মূলত কি কি আলোচনা হলো বলে জানা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে? দেবাশিস দা, শোনা যাচ্ছে? আজ এই ফ্যামের বৈঠক, যেই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে 2026-এর ভোটে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক, এবং সেখানেই একাধিক বিষয়ে আজ আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে।